আসসালামু আলাইকুম। আজকে আমার ব্রয়লার বাচ্চার বয়স ১০ দিন চলতেছে। তাই আজকে দ্বিতীয় ভ্যাকসিন অর্থাৎ গাম্ভীর্য ভ্যাকসিন করব। সব ধরনের মুরগিকে ১০ থেকে ১১ দিন বয়সে এই গাম্ভীর্য ভ্যাকসিন করতে হয়। আমি কিভাবে আমার মুরগিকে ভ্যাকসিন করি সেটাই আপনাদের দেখাবো আজকে। তাই সকাল সকাল খামারে চলে আসলাম। আসার পর সকালের পানিটা দিয়ে দিব। আজকে রাতে যেহেতু ভ্যাকসিন করব তাই সকালের পানিতে একটা ঔষধ দিতে হয়। এই ঔষধটার নাম হলো লাইসোপ্লাস। আর এই লাইসোপ্লাসের কাজ হলো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মুরগির শরীর ঠান্ডা রাখে। এখন গরমের সময় চলতেছে তাই দুপুরবেলা অনেক গরম পড়ে, আর এই লাইসোপ্লাসটা দিলে দুপুরে মুরগিগুলো ঠান্ডা থাকে। ভ্যাকসিন ভালো কাজ করে। সকালে পটগুলো পরিষ্কার করে পানির সাথে লাইসোপ্লাস দিয়ে সকালের পানিটা দিয়ে দিলাম। রাতে ভাইয়ের কাছে ভ্যাকসিন নিতে চলে আসলাম। ভাই ভ্যাকসিনটা দিয়ে দিল আমাকে। ভাইকে আবার ভ্যাকসিনের টাকাটা দিয়ে দিলাম। এটা ইনসেপ্টা কোম্পানির ১,০০০ মুরগির ডোজের একটা ভ্যাকসিন। এটার দাম ৫০০ টাকা। ভ্যাকসিন করার ১ ঘন্টা আগেই সকল পানির পাত্র তুলে ফেলতেছি। আর এই পানির পাত্র উঠানোর কারণ হলো মুরগিগুলো ১ ঘন্টা পানি পাবে না। ভ্যাকসিনের পানি দেওয়ার সাথে সাথেই ভ্যাকসিনের পানি খাওয়া শুরু করবে। মুরগিগুলোকে নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো পানি খাওয়াইতেছি। পৃথিবীতে যত মুরগি আছে তার মধ্যে সবচেয়ে আলিশা হলো এই ব্রয়লার মুরগি। এদেরকে নাড়াচাড়া না করলে পানি খেতে চায় না। এদেরকে উঠিয়ে উঠিয়ে পানির কাছে দিলে তারপর এরা পানি খায়। ১ ঘন্টা পর ভ্যাকসিনের যে পানি আছে সেই পানি তুলে ফেলতেছি। ১ ঘন্টা পর ভ্যাকসিনের পানি দেওয়ার দরকার পড়ে না। রাতে যেহেতু ভ্যাকসিন দিছি তাই রাতের পানিতে এডি3 দিয়ে দেব। এডি3 দিলে ভ্যাকসিনটা ভালো কাজ করে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।